অবশ্যই অপরিচিত মানুষদের কাছ থেকে দূরে থাকবে। কেউ রাস্তাঘাটে কিছু খেতে দিলে কখনোই তা খাবে না এবং সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করবে। তিনি তোমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা, ক্রমে বাড়ছে সংক্রমণ। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বাড়ছে করোনা পরীক্ষার জন্য আসা রোগীর ভিড়। টিভিতে নিউজ দেখছে, দেশে করোনার সংখ্যা দিন দিন বাড়ছে। আব্বু, এটা কি নিউজ দেখলাম? টিভিতে বলছে দেশে নাকি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। আবার কি লকডাউন শুরু হবে নাকি আব্বু? জানি না মা ফাতেমা, তবে বেশ কিছুদিন থেকে দেশে করোনা ভাইরাসের প্রভাব অনেক বেড়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই এই ভাইরাসের প্রভাব ব্যাপক হারে বেড়ে গেছে। কি বলছেন আব্বু? তাহলে কি আমরা সবাই মারা যাব? না ফাতেমা, এখনো তেমন সিরিয়াস কিছু হয়নি। সিরিয়াস কিছু হলে অবশ্যই আমরা জানতে পারবো। তবে শুনলাম করোনা ভাইরাসের এই ভেরিয়েন্ট নাকি আগের থেকে কিছুটা শক্তিশালী। তবে এখন যেহেতু ভ্যাকসিন বের হয়ে গেছে, চিন্তা নেই মা, নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজত করবেন। আব্বু, আমাদের কি এখনো মাস্ক পরে থাকতে হবে? হ্যাঁ, মাস্ক পরা তো ভালো কাজ, মাস্ক পরাই যায়। মাস্ক পরলে অনেক সুবিধা আছে। শুধুমাত্র করোনার হাত থেকে নয়, আমরা ধুলোবালির হাত থেকেও রক্ষা পাই। এতে করে সর্দি, কাশি এবং নানান ধরনের রোগ কম হয়। আর তাছাড়াও বাতাসের সাথে অনেক ধরনের জীবাণু মিশে থাকে, তার থেকেও আমরা রক্ষা পাই। ফাতেমা যখন তার বাবার সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করছিল, তখনই তাদের কলিং বেল বেজে উঠল। এই সময় আবার কে এলো? ওমর তো খেলতে চলে গেছে। ওর তো এত তাড়াতাড়ি বাসায় আসার কথা না। আয়শা, যাও তো, গিয়ে দরজাটা খুলে দাও তো। এরপর আয়েশা চলে গেল দরজা খুলতে, আর দরজা খুলে দেখলো ওমর হাঁপাতে হাঁপাতে চলে এসেছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। কি ব্যাপার, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন বাবা? কি হয়েছে? তোমাকে কি কেউ তাড়া করেছে বাবা? না আম্মু, আমাকে কেউ তাড়া করেনি, কিন্তু একটা খবর শুনেছো? কি খবর? ভেতরে এসো আর এসে বলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, বসো বাবা। বলো, কি হয়েছে? আব্বু, একটা দুঃসংবাদ আছে। এইমাত্র আমি শুনে এলাম আমাদের মহল্লার রহিম চাচার নাকি করোনা ভাইরাস ধরা পড়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে, আর সেজন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করোনার কথা শুনে